8 দফা দাবি করছে, তার পুরো দফা দিয়েই এদেশে হিন্দু নির্যাতন জানায়, এটা কোনো ভূমিকা নেই। পরবর্তীকালে 2008 সালে তখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন আওয়ামী লীগের সাথে আমরা বিএনপি জামাত যেহেতু তাদেরকে ঘায়ল করা, তাদেরকে আটক করা, তখন আওয়ামী লীগ এটা পরে আমরা হাইকোর্টে রিট করে বিচার পরিপ্রেক্ষিতে আজকে তিনি মহামান্য রাষ্ট্রপতি আছেন, তার নেতৃত্বে একটা কমিশন সাহাবস্তিক কমিশন আপনার ডেটে সাহায্যে আপনার পেয়ে যাবেন। সেই কমিশনের কাছে 25,000-এর উপরে অভিযোগ জমা হবে। সেখান থেকে যাচাই করে ওনারা 5,000 রিপোর্ট হাইকোর্টে পেশ করে, হাইকোর্ট নির্দেশ দেয় সেটা বিচার করার জন্য, সেটা মামলা হিসেবে করে বিচারের আওতায় আনে। কিন্তু হাইকোর্ট তারপরে আপনি সরকার এটার বিচারে আনে। তার মানে কমিশনের ক্ষমতাটা আমি জানি, যে কারণে ওই অদফার যে কমিশনের কোনো সাজেশন সরকার মানবে না, বিচার বিভাগ মানে না, ওই রকম একটা কমিশন চেয়ে বড় বড় প্রোগ্রাম করে আমাদের কোনো লাভ হবে। দ্বিতীয়ত একটা জিনিস আমরাও চাই, সংখ্যালঘু মন্ত্রণালয় হলে কি হবে, সেখানে একটা বাজেট থাকবে সংখ্যালঘুদের কল্যাণে, কিন্তু সেই সংখ্যালঘু বিশেষ যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন তিনি কেন, তার উপর নির্ভর করে হচ্ছে যে সংখ্যালঘুদের উন্নয়ন। এখন দেখা গেল সামনে নির্বাচন আছে, নির্বাচনে বিএনপি ক্ষমতা আছে, বিএনপি বয়সের পর তাদের সিটে সুবিধা হবে, তোমাদের কোনো খোলা হবে না। এবং এখন আপনারা জানেন যে হিন্দু সরকার অরাজনৈতিক সরকার, তো এইবার অন্তত হিন্দু ক্লাব ট্রাস্টে 22 জন থাকবে, ট্রাস্টি থাকবে, এরা নিরপেক্ষ হিন্দু অথবা ধার্মিক হিন্দু কিংবা বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীদের নিয়ে এইবার অন্তত কমিটি গঠন হবে। কিন্তু আমরা দেখলাম একেবারেই সমস্ত মানে যে রাষ্ট্রগুলো সব আওয়ামী লীগের না বিএনপির যে কর্মীরা, তাদেরকে অনেক সাজেশন এসেছিল, কিন্তু তাদের সব বাদ দিয়ে তাদের দলীয় কর্মীদেরকে সেখানে নিয়োগ দিয়ে যাদেরকে যারা হিন্দু সমাজের উন্নয়ন কিভাবে কাজ করছে সেই বিষয়টি, কারণ তারা তো হিন্দু নেতা না, হিন্দু সমাজের কখনো কাজ করে, তারা আওয়ামী লীগের বিএনপির নেতা, যে কারণে এখন এই যে বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু এখনই বিভিন্ন মন্দিরগুলো, বিশেষ করে রমনা কালী মন্দির থেকে আরম্ভ করে সিদ্ধেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে শনি মন্দির এবং সবগুলো মন্দিরগুলো কিন্তু বিএনপি নেতা কর্মীরা দখল করে নিয়ে তাদের কমিটি করেছে। এবার দুর্গাপূজার সময় প্রথম আলো নিউজও হয়েছে, এটা আমরা দেখি যে এটা তো ধর্মীয় উৎসব না, মনে হচ্ছে রাজনীতির একটা জলসা করা এরকম একটা যেমন আমার পূজাগুলো এখন ব্যাংক গ্রুপের পজিশন হয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাদের কারণে, তাহলে আমাদের লাভ নাই। সংখ্যালঘু কমিশন করে লাভ হবে না, সংখ্যালঘু মন্ত্রণালয় করে লাভ হবে না। সুরক্ষা আইনের একটা কথা বলছেন, সুরক্ষা আইন বলতে আইন মানে আপনি জিজ্ঞেস করেন এখন যারা আন্দোলন করছে 1000 লোকের যে সুরক্ষা আইন নির্দিষ্ট বলবো, কে কবে একদিন হুজুর কোথায় সেই হুজুরকে চলছে দেখেন। সুরক্ষার সমস্ত আইন আমাদের সমাজে বিদ্যমান আছে আইন, কিন্তু সেই আইনগুলো কার্যকর হয় না। কার্যকরণের যারা বিচারক আছে কিংবা যারা পুলিশ আছে, যারা এইগুলো প্রশাসন আছে, তারা যদি এখানে হেল্পফুল না হয় তাহলে শুধু আইন থেকে তো কোনো কাজ। আর হেল্পফুল কেন হয় সে বিষয়গুলো আমরা একটু বলি। যে দেখেন আজকে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় নাই কিন্তু তবুও আজকে আমরা তারেক রহমানকে কিন্তু কোথায় হাতে তুলেছি, কিন্তু অলরেডি মামলা একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের যিনি বিএনপি নেত্রী ছিলেন খালেদা জিয়া, তিনিও কিন্তু কোথায় হাতে তুলছেন, কিন্তু আপনার আমার ক্ষেত্রে কিন্তু আপনি আগে জেলের ঢোকে, এরপরে শুনানি করেন, আপনার জামিন দিলে দিয়ে না যে আবার আপিল করেন। তার মনে থাকে পাওয়ার একটা জিনিস, যদি আপনি পাওয়ারে থাকেন আইন কিন্তু আপনার ওই পাওয়ারের সাথে। তো সেই কারণে আমরা সবসময় যে কথা বলে আসছিলাম যে সংখ্যালঘুদের জন্য প্রতি পার্লামেন্টে সিট এসে চাই, মানে সিট আগে কথা না পাওয়ার থেকে আপনার আইন কাজ আছে। এছাড়া আরো কয়েকটা দাবি দেওয়া আছে, সুন্দর দাবি যে আপনার হচ্ছে কি বলে সংস্কৃত বোর্ডকে আপনার আধুনিক আইন করতে হবে। এটা করলে হয়তো সর্বোচ্চ 1000 খানেক লোকের উপকার হয়, যারা টিচার আছে তাদের জন্য। কিন্তু হিন্দু নির্যাতন জানা
এটা কোনো ভূমিকা নেই। এবং যে 8 দফা দাবি করছে তার কোনো দফা দিয়েই এদেশে হিন্দু নির্যাতন বন্ধের কোনো ঠিক আছে। দুর্গাপূজায় 3 দিনের তার মধ্যে একজন ছুটি দিচ্ছে। এতে কি হয়, কিছু মানুষ মহিলারা যারা আছেন যাদের একটু আর্থিকভাবে সচ্ছল, ওই ষষ্ঠীর দিন একটা শাড়ি করবে, সপ্তমীর দিন আর একটা করবে, অষ্টমীর দিন সকালে একটা করবে, বিকালে আর একটা করবে, নবমীর দিন সকালে বিকালে করবে, দশমীর দিন আর একটা শাড়ি করে হবে, ঘুরে বেড়ানো যায় ফুল দুর্গা, কোনটা মাধুরী দীক্ষিতের মতো, কোনটা ঐশ্বর্য রায়ের মতো, এই সমস্ত চর্চা করা ছাড়া আনন্দ উৎসব ঘুরে বেড়ানো ছাড়া কিন্তু হিন্দু নির্যাতন, হিন্দু সমাজ রক্ষার ক্ষমতায় আমরা কিন্তু এদের আমরাও সেগুলো তাই না, এগুলো হচ্ছে একটা অপশনাল। কিন্তু এখন যেটা দরকার, যদি হিন্দুই না থাকে তাহলে দুর্গাপূজা 3 দিনের ছুটি দিয়ে কি করবে না, সমস্যা দিয়ে কি করবে না, মন্ত্রণালয় দিয়ে। সেই কারণে আমরা প্রথমে যে হিন্দুদের আগে রক্ষা করতে হবে, আর হিন্দু রক্ষা করতে গেলে আমাদের সেই মহাভারতের ভগবান যে বলছেন যে অবশ্যই ক্ষমতা আছে, আমাদের